লঙ্কার গভীরে এক নিভৃত স্থানে, যেখানে মানুষের পদচিহ্ন পড়ে না, সেখানে জ্বলছে নিকুম্ভিলার যজ্ঞাগ্নি। এটা শুধু আগুন নয়, এটা এক রাজপুত্রের শেষ আশা, শেষ প্রার্থনা, শেষ অবলম্বন। আজ আমরা শুনব সেই কাহিনী যেখানে দেবজয়ী মেঘনাদ যুদ্ধক্ষেত্র ছেড়ে খুঁজে নিয়েছেন ধর্মের আশ্রয়। তার চোখে নেই যুদ্ধের উন্মাদনা, কণ্ঠে নেই জয়ের গর্জন, বরং আছে মন্ত্র আর নিয়তিকে জয় করার আকাঙ্ক্ষা। নিকুম্ভিলার এই নীরব প্রান্তরে মেঘনাদ বসে আছেন ধ্যানমগ্ন হয়ে। তার সামনে জ্বলছে পবিত্র অগ্নি, যার শিখা যেন স্পর্শ করতে চাইছে আকাশ। এই যজ্ঞ সম্পূর্ণ হলে তিনি হয়ে উঠবেন অজেয়। দেবতারাও তখন তাকে থামাতে পারবেন না। কিন্তু নিয়তি কি কখনো মানুষকে সম্পূর্ণ হতে দেয়? মেঘনাদের মন্ত্রোচ্চারণ চলছে একাগ্রতায়, প্রতিটি শ্লোক, প্রতিটি আহুতি তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই লক্ষ্যের দিকে যেখানে তিনি হবেন অপরাজেয়। কিন্তু দূরে কোথাও শোনা যাচ্ছে বিশ্বাসঘাতকতার পদধ্বনি। বিভীষণ, যিনি একসময় ছিলেন আপনজন, আজই তিনি পথ দেখাচ্ছেন শত্রুপক্ষকে। তার কথাতেই ভেঙে যায় নিকুম্ভিলার নীরবতা। লক্ষণ এসেছেন যুদ্ধের আহ্বান জানাতে নয়, বরং এই যজ্ঞ ভাঙতে। এক মুহূর্তে মন্ত্র থেমে যায়, অগ্নি অশান্ত হয়ে ওঠে, আর সেই সঙ্গেই থেমে যায় মেঘনাদের অজেয় হয়ে ওঠার শেষ সুযোগ। কল্পনা করুন সেই মুহূর্তটি যখন একজন বীরের সবচেয়ে বড় স্বপ্ন চূর্ণ হয়ে যায় চোখের সামনে। তবু মেঘনাদ ভাঙেন না। তিনি উঠে দাঁড়ান, কারণ তিনি জানেন বীরত্ব যজ্ঞে নয়, বীরত্ব মৃত্যুর মুখে দাঁড়িয়েও অটল থাকা। অস্ত্র উঠে আসে হাতে, আকাশ কেঁপে ওঠে, আর দেবতারা থাকেন নীরব দর্শক হয়ে। বিশ্ব প্রত্যক্ষ করে এক মহান বীরের পতন। মেঘনাদ পড়ে যান, কিন্তু পরাজিত হয়ে নয়, ইতিহাস হয়ে। কারণ শত্রুর পক্ষেও যে সহানুভূতি জাগায়, সেই প্রকৃত ট্র্যাজিক বীর। নিকুম্ভেলার অগ্নি নিভে যায়, কিন্তু মেঘনাদের গৌরব জ্বলতে থাকে চিরকাল বাঙালি সাহিত্যে।